আমার ভাইয়েরা রে, হিন্দিতে বলে প্যার, উর্দুতে বলে মোহাব্বত, ভালোবাসা। হিন্দিতে বলে প্যার, উর্দুতে বলে মোহাব্বত, ফার্সিতে বলে দোস্তি, ইংরেজিতে বলে লাভ, বাংলায় বলে ভালোবাসা, আরবিতে বলে হুব্বুন। আল্লাহ হুব্বুন শব্দ ব্যবহার করছে, আল্লাহ তাআলা ভালোবাসার কথা ব্যবহার করছে। ভালোবাসার ভিতরে শর্ত আছে, ভালোবাসা আসমানেও আছে, দুনিয়াও আছে। দুনিয়ার ভালোবাসা আছে না নাই? ছেলে কয় মেয়েরে তরে আমি ভালোবাসি, মেয়েকেও তরেও আমি ভালোবাসি। শর্ত আছে, আমি মেয়েরে ভালোবাসলে ফেমসিডিল খাইতে পারবি না, গাঞ্জা খাইতে পারবি না, ইয়াবা খাইতে পারবি না, মদ খাইতে পারবি না, অন্য মেয়ের সাথে আড্ডা দিতে পারবি না। মেয়েরা এগুলো শর্ত দেয় কি দেয় না? জনগণ কয় চেয়ারম্যান সাহেব আপনারা ভালোবাসি। চেয়ারম্যানে কয় দেখমু কেমন ভালোবাসো, বোঝা যাবে নির্বাচনের দিন। কথা কয় না। জনগণ কয় মেম্বার রে আপনারা ভালোবাসি। কয় কেমন ভালোবাসো, দেখা যাবে নির্বাচনের দিন। যদি ভোটটা আমার দেশ বুঝমু তুই আমার ভালোবাসোস, আর যদি ভোটটা আমার না দেশ বুঝমু তুই আমার কচু ভালোবাসোস। কথা কয় না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, আমি আল্লাহ ভালোবাসার ভিতর শর্ত ঢুকাইয়া দিলাম। আমি আল্লাহরে যদি ভালোবাসতে চাও, আমি আল্লাহ শর্ত দিলাম, আমার বন্ধু মুহাম্মদের অনুসরণ করো। আমার নবী মুহাম্মদ রে ভালোবাসো। বাবা কোন হাদিস না, কুরআনের আয়াত, সূরা আল ইমরান আয়াত নাম্বার 31। আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাও, আমি আল্লাহ শর্ত দিলাম, নবী মুহাম্মদের অনুসরণ করো, নবী মুহাম্মদের ইত্তেবা করো, নবী মুহাম্মদরে ভালোবাসো। ভালোবাসলে কি ফায়দা কি জানো নি? আমি আল্লাহ দুইটা পুরস্কার করে ধন্য করে দিব। আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দান করবেন নবী মুহাম্মদ রে ভালোবাসলে। পুরস্কার, আল্লাহ এক নাম্বার পুরস্কার ঘোষণা করে, ইউহিব্বুকুমুল্লাহ। এক নাম্বার পুরস্কার, নবীর ইত্তেবা অনুসরণ করলে আমি আল্লাহ তোদের নিজে ভালোবাসবো। নবী মুহাম্মদের ইত্তেবা অনুসরণ করলে আল্লাহ আমাদের এক নম্বর পুরস্কার। দুই নম্বর পুরস্কার, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। দুই নম্বর পুরস্কার হলো নবী মুহাম্মদের ইত্তেবা অনুসরণ করলে আমি আল্লাহ তাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দেব। নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? না না, নেতার ভালোবাসা ঢুকছে। নেতা যেমনি মুসুর কাটিন দেয়, আমিও তেমনি মুসুর কাটিন দেই। নেতা যেই জামা পরে আমিও তেমন জামা পরি, নেতা যেই কোট পরে আমিও তেমন কোট পরি। নেতাও টাকনু গিরার নিচে পায়জামা পরে, লুঙ্গি পরে, আমিও টাকনু গিরার নিচে পায়জামা পরি, লুঙ্গি পরি। এমনটা উঠছিটা দুনিয়ায় আছে না না? সামান্য ক্ষমতার পাওয়ার আশায় নেতার অনুসরণ করলা। হাদিসটা শুনে নাও, আলমার উমা আমান আহাব্বা। নবীজি বলে, যে যারে ফলো করবে, যে যারে ভালোবাসবে, তার সাথেই তার কিয়ামত হবে। নেতাকে অনুসরণ করার কারণে নেতাও যদি জাহান্নামে যায়, তুমিও জাহান্নামে। আর যদি নবীর সুন্নাত ফলো করো, নবীর ইত্তেবা অনুসরণ করো, আল্লাহ বলে তুমি নবীর সাথে জান্নাতি। নবীরে যে ভালোবাসবে জান্নাতি, চাই প্রাণ থাকুক অথবা না থাকুক। ও ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে শুনবা, যার ভিতর প্রাণ আছে সেও জান্নাতি, যার ভিতর প্রাণ নাই সেও জান্নাতি, যার ভিতর রূহ আছে সেও জান্নাতি, যার ভিতর রূহ নাই সেও জান্নাতি। নবীরে ভালোবাসলে জান্নাতি। ভাইয়েরা আমার, নবী যখন যুদ্ধ করতে যান, উহুদের পাশ দিয়া যান, উহুদ পথ ধরে যান। নবী যখন বাজার করতে যান, উহুদের পাশের পথ দিয়া যান। নবীজি যখন আসতেন, উহুদের পথ ধরে আসতেন। হঠাৎ করে জিবরাইল আমিন একদিন ডাক দিয়ে আমার আপনার নবীরে বলে, নবী গো, আজকে উহুদ পাহাড় কান্না করে। উহুদ পাহাড় কান্না করে কেন? কই নবী যাওয়ার সময় আপনি উহুদ পথ ধরে যাইতেন, আসার সময় উহুদ পথ ধরে আসতেন। নবী গো, আজকে কিন্তু উহুদ পথ ধরে আসেন নাই।
ভিন্ন পথ দিয়ে আসছেন, উহুদ পাহাড় আপনারা দেখতে পারে নাই, আপনার ভালোবাসায় কান্না করে। সুবহানাল্লাহ কইবেন না? নবীজি সাহাবাদের কিনিয়া উহুদ পাহাড়ের পাশে যায় কয়, সাহাবারা রে দেখ দেখ দেখ, উহুদ পাহাড় আমারে ভালোবাসার কারণে কিয়ামতের দিন উহুদ পাহাড় জান্নাতি। আরো জোরে